ভিন্ন ভিন্ন মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ বিগত সরকারের প্রভাবশালী অনেকেরই রিমান্ডের আবেদন মঞ্জুর ও কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন আদালত। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুজাহিদ, এই যে বিগত সরকারের আমলে যে যারা মন্ত্রী সহ বেশ কয়েকজনের কিন্তু ইতিমধ্যে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন, তো এখন বর্তমানে কি তথ্য রয়েছে এই প্রসঙ্গে জানাবেন আমাদের। হয়েছে এবং আমি যদি আপনাকে একটু জানাতে চাই, সেখানে কিন্তু রাজধানীর আদাবর থানার হত্যা মামলায় ব্যারিস্টার মেহেদী হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে কিন্তু তাদের জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে আরও একটু জানাতে চাই যে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে সাবেক রেলমন্ত্রীর রিমান্ড মঞ্জুর হয়েছিল। এবং আমি আপনাকে আরও একটু জানাতে চাই যে রাজধানীর তেজগাঁ থানার হত্যা মামলায় কিন্তু সাবেক মন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা এবং শাকিলকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত এবং জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এবং রাজধানীর তেজগাঁ থানার হত্যা মামলায় কিন্তু রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং এই তথ্যগুলো আমাদেরকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী আছেন, তিনি ওমর ফারুকি। তিনি বলছিলেন সাংবাদিকদের সাথে যে এই তথ্যগুলোর বিষয়ে। এবং আসামি পক্ষের যারা আইনজীবী আছেন, সেখানে আসামি পক্ষের আইনজীবী আছেন মোর্শেদ হোসেন শাহিন। তিনি জানাচ্ছিলেন যে আসলে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে এটার জন্য তারা খুশি না, এর জন্য আবার তারা উচ্চ আদালতে যাবেন এবং ন্যায় বিচার পাবেন বলে হয়তো তারা আশা করছেন। সবকিছু মিলিয়ে ঢাকার সিএমএম কোর্ট থেকে এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ।